প্রথম কথা হলো যে কোনো ব্যক্তি যদি 12 বছর সম্পত্তি দখলে থাকে, সেই সম্পত্তি যে মালিক, সেই মালিক ওই দখলদারকে উচ্ছেদ করতে পারবে না। মানে উচ্ছেদ করার যে ক্ষমতা, সেই ক্ষমতা মালিকের হারিয়ে যায়, মানে দুর্বল হয়ে যায়, মানে দুর্বল হয়ে যায়। তো সেই পরিস্থিতিতে কিন্তু দখলদার স্বয়ংক্রিয়ভাবে মালিক হবে না। মানে তার 12 বছর নিরবচ্ছিন্নভাবে দখল আছে, তার মানে সে স্বয়ংক্রিয়ভাবে মালিক হবে না। তাকে কোর্টে যেতে হবে, সিভিল কোর্টে স্যুট ফর ডিক্লারেশন অফ টাইটেলের আবেদন করতে হবে সিভিল কোর্টে। সিভিল কোর্ট যদি মনে করে হ্যাঁ একে টাইটেল দেওয়া দরকার, তাহলে কোর্ট যদি দেয় তবেই সে মালিকানা হবে। স্বয়ংক্রিয়ভাবে কিন্তু মালিকানা হবে না। সেখানে কি হবে, যে সম্পত্তির যে মালিক, সেই মালিকের যে উচ্ছেদ করার যে মানে ক্ষমতা, সেই ক্ষমতা দুর্বল হয়ে যাবে। বুঝতে পেরেছেন বিষয়টা? আরেকটা বিষয় হলো, কেউ ধরুন এসে জোর করে দখল করে নিল, এবার সেই ক্ষেত্রে কিন্তু ওই যে মালিক, জমির যে মালিক, সেই মালিক কিন্তু কোর্টে গিয়ে সিভিল স্যুট ফাইল করে দিল, তাহলে কিন্তু ওখানে আপনার অ্যাডভার্স পজিশন কাজ করবে না, প্রতিকূল দখল কাজ করবে না। বুঝতে পেরেছেন? এবং দেখা গেল 12 বছর নিরবচ্ছিন্ন মানে ভাবেই হয়তো আছে, কেউ হয়তো বাধা দেয়নি, কিন্তু 12 বছরের মধ্যে দেখা গেল মালিক কোনো জায়গায় কমপ্লেন করে দিয়েছে, লিগাল কমপ্লেন করে দিয়েছে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও অ্যাডভান্স পজিশন কাজ করবে না। 12 বছরের ফ্যাক্টটা হলো মানে ওপেনলি, খোলামেলা ভাবে বসবাস করতে হবে তাকে, তাহলে ওইটা কার্যকারী হবে। আর 12 বছরের মধ্যে যদি অ্যাকশন নিয়ে নেয়, আর সেটা যদি সিভিল কোর্টে কেস পেন্ডিং থাকে, যদি 50 বছরও কেস চলে, তাহলেও সেই দখল ওই সুযোগটা পাবে না, অ্যাডভান্স পজিশন অনুযায়ী ওই সুযোগটা পাবে না। সুতরাং মাথায় রাখতে হবে, আইনের ভুল ব্যাখ্যা করলে হবে না, ভুল বুঝলে হবে না। জবরদস্তি কারো সম্পত্তি দখল করা যাবে না, এটা একটা ক্রাইম। সচেতন হন এবং সঠিক আইনি জ্ঞান নিন এবং সঠিকভাবে আইনটাকে বুঝতে শিখুন, না হলে মহা বিপদে পড়বেন। ধন্যবাদ।